পটলের এই রেসিপিটা বাসায় যখনই আমি রান্না করি সবাই অনেক পছন্দ করে খেতে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে পটলগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, এরপর আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এটা রেখে দিয়ে এক সাইডে তারপর আমি এখানে মাছ হলুদ লবণ দিয়ে ভাজতে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে পটলগুলো ভাজতে দিব একটু হলুদ লবণ দিয়ে। আর ভাজা হয়ে গেলে এখানে আলুগুলো আমি ভেজে নিব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজতে দিয়েছি। আর এর মাঝে হলুদ লবণ, গুঁড়ো মরিচ আর আদা রসুন বাটা একটু পানি দিয়ে এই মশলার মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আর বলক উঠলে পরে আমি এখানে পটল, আলু আর মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পটলের এই রেসিপিটা বাসায় যখনই আমি রান্না করি সবাই অনেক পছন্দ করে খেতে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে পটলগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, এরপর আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এটা রেখে দিয়ে এক সাইডে তারপর আমি এখানে মাছ হলুদ লবণ দিয়ে ভাজতে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে পটলগুলো ভাজতে দিব একটু হলুদ লবণ দিয়ে। আর ভাজা হয়ে গেলে এখানে আলুগুলো আমি ভেজে নিব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজতে দিয়েছি। আর এর মাঝে হলুদ লবণ, গুঁড়ো মরিচ আর আদা রসুন বাটা একটু পানি দিয়ে এই মশলার মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আর বলক উঠলে পরে আমি এখানে পটল, আলু আর মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।